সালাম আলাইকুম। আমাদেরকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন দয়া করে। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা লাইভ শুরু করে দিব, বেশি সময় নিব না ইনশাল্লাহ। কমেন্ট সেকশনে জাস্ট জানালেই হবে যে শুনতে পাচ্ছেন কিনা। এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না। কমেন্টটা একটু দেখো তো ভাই। দেখতেছি। জি, আমাদেরকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, আর আমার মানে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু জানাবেন। সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা live- আশা করছি শুনতে পাচ্ছেন। এক দুইজন জানালেই হবে যে শুনতে পাচ্ছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম কানিজ ফাতেমা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন কি? কানেকশন একটু স্লো আছে, আসলে আমরা যে জায়গায় আছি এই জায়গায় একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। একটু সমস্যা হলেও হতে পারে, আপনারা জাস্ট আমাকে জানাবেন যে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। সব ক্লিয়ার কানিজ ফাতেমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুস্তাফিজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, জি ধন্যবাদ। বেসিক্যালি আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে জায়গায় স্টুডেন্টরা শুরুতেই ভুলটা করে পড়ালেখার ক্ষেত্রে, আমি বলবো যে সবকিছু পড়তে যায়, সবকিছু পড়তে গেলে কিন্তু হবে না। এবং এরকম একটা মাইন্ডসেট অনেকের তৈরি হয়, আমি দেখেছি যে প্রতিটা লাইন দাগিয়ে পড়ছে, কোনো কিছুই বাদ দিচ্ছে না, কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো আসলে আমলে নেওয়া খুবই জরুরি, যে এই জিনিসটা অনেকেই আমি বলবো যে এই ভুলটা করে। মনে হয় যে সব পড়লে মনে হয় আমি রেজাল্ট ভালো করতে পারবো, কিন্তু আসলে কোন টপিকগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আগে টাচ করতে হবে। স্পেশালি আমাদের একাডেমি থেকে নাবিল ভাই যেগুলো দেখিয়ে দিবে সে জায়গাগুলো আগে কাভার করে যদি আমার সুযোগ পাই সেক্ষেত্রে আমি কম এরপরে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো। তবে এই কাজটা করা যাবে না প্রতিটা লাইন পড়ছি এবং একটা জিনিসও বাদ দিচ্ছি না, সব একদম আজকেই এই পৃষ্ঠাটা মাথায় নিয়ে একদম আমি মানে এটা কমপ্লিট করেই উঠবো, সেটা কয়েক ঘন্টায় হয়ে হোক, এরকম মানে আমার কাছে মনে হয় যে চিন্তাগুলো খুবই খারাপ, আনসাইন্টিফিক। ঠিক আছে, সাইন্টিফিক ওয়েতে পড়তে হবে, আর সেক্ষেত্রে আমরা কিন্তু অন্যদেরকে বিট করতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, প্রথমত আল্লাহর সাহায্য লাগবে, এটা আমি সবসময় বলি, এটা সব থেকে জরুরি। নাবিল ভাইয়ের ক্লাসগুলো ঠিক মতো করবো, সাউন্ড ঠিক আছে। তানজিল সুভাজি, আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ, সাউন্ড ঠিক আছে। মা বাবাকে বলবো আপনার একটু টেক কেয়ার করবেন বাচ্চাদের, তাদেরকে একটু আশ্বস্ত করবেন, বিশ্বাস জোগাবেন যে বাবা চান্স পেলে ভালো, আলহামদুলিল্লাহ, না পেলেও সমস্যা নেই, জীবন আটকে যাবে না, এরকম করে আশ্বস্ত করতে হবে যেন তারা সাহস পায়। ইনশাল্লাহ অবশ্যই সাইন্টিফিক ওয়েতে আমরা যেভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ সেই তরিকা অনুযায়ী যদি পড়া যায়, আশা করি ইনশাল্লাহ মেডিকেলে চান্স মিস হবে না ইনশাল্লাহ। তবে ইম্পর্টেন্ট টপিকগুলো সবসময় মাথায় থাকতে হবে। ঠিক আছে, নাবিল ভাই যে ক্লাসগুলো নিবে সেই ক্লাসগুলো সবসময় মাথায় রাখলে পরীক্ষাগুলো ঠিক মতো দিলে যে জায়গাগুলো আমরা দেখিয়ে দিব ধরিয়ে দিব সে জায়গাগুলো মিস করা যাবে না, বেশি পড়া যাবে না। মানে প্রথম 15 দিন 10 দিন অমুকে তমুকে বহু কিছু পড়ে ফেলতেছে, সব লাইন পড়তেছে, আসলে লাস্টে কিছুই মনে রাখতে পারবে না। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমাকে আগের দিনের পড়াটা রিভিশন দিতে হবে, যেমন এরকম করে আজকে নতুন করে কিছু শিখতে হবে, এবং সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো। এখানে তো সবকিছু পড়ার ওরকম সুযোগ নেই, সময় যেহেতু কম আমার, এই জন্য আমি বলবো এই বিষয়টা আপনার সবসময় মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয় মিস করা যাবে না এবং তড়িঘড়ি করা যাবে না, তড়িঘড়ি করা যাবে না। পরীক্ষার হলে আমরা অবশ্যই সেই বিষয়গুলো সামনে আলোচনা করব কিভাবে সেটা ডিল করতে হবে। তবে এখন থেকে বলবো প্র্যাকটিসটা এখন থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে, যে টেস্টগুলো হচ্ছে সেগুলোতে চেষ্টা করতে হবে একটা ধারাবাহিকভাবে কনসিস্টেন্সি বজায় রেখে যেন আমি মার্কসটা ভালো উঠাতে পারি, এবং পরীক্ষার হলে প্রশ্নটা ঠিক মতো আমি দেখবো, যেটা আমার কাছে কমন এসেছে সেটা অবশ্যই দাগিয়ে দিব ঠিক মতো। এবং সবসময় আল্লাহর সাহায্য কামনা করব, প্রতি 20 মিনিট পরে 5-10 মিনিট বিশ্রাম নিব, পারলে একটু চোখটা বন্ধ করবো, একটু হাঁটাহাঁটি করব। আমি বলেছি যে গরমের দিন একটু গোসল যদি আমরা একবারের জায়গায় 3বার করতে পারি, আমার ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভ হবে, মাথা ঠান্ডা থাকবে, রাত না জেগে পড়বো, ভোরে উঠে পড়বো, আল্লাহর সাহায্য নিব, একটু পানি পান করব। এই বিষয়গুলো একটু মাথায় রেখে একটু বিশ্বাস রাখতে হবে, আল্লাহর উপর পূর্ণ ভরসা আস্থা, মা বাবার দোয়া, আমার পরিশ্রম, তবে অবশ্যই সাইন্টিফিক ওয়েতে পরিশ্রম, ইনশাআল্লাহ মেডিকেলে চান্স মিস হবে না। ঠিক আছে, এই বিষয়গুলো আসলে বলার ছিল। নাবিল ভাই এখন কিছু বলবে ইনশাআল্লাহ, নাবিল ভাইয়ের কথাগুলো শুনি। জি আসসালামু আলাইকুম। নোবেল যে কথাগুলো বলছিল এগুলো আসলে চান্স পাওয়ার মূল ফর্মুলা বলা যেতে পারে।
এক নম্বরে হচ্ছে প্রত্যেকটা লাইন যে পড়তে যাবে তার চান্স পাওয়ার সম্ভাবনা কমবে। মেডিকেলের ক্ষেত্রে অ্যাজ শর্ট অ্যাজ পসিবল মানেটা কি? মানে হচ্ছে যত অল্পর মধ্যে মূল জিনিসটা আয়ত্তে এনে ওইখান থেকে যে প্রশ্ন হবে সেটা আমি দক্ষতা অর্জন করতে পারবো, আমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আচ্ছা, আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো এরকম যে, যেটা আমি বারবার বলি যে আজকে যেমন আমরা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন নিয়ে যেটা পড়ছিলাম সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হলো যে এরকম সংবিধান বোধহয় আজকে আমরা লাইভে পড়াচ্ছিলাম। তা আলহামদুলিল্লাহ আমরা দেখছি যে সংবিধানে যা যা আমরা 153টা অনুচ্ছেদের মধ্যে প্রয়োজনীয় যতটুকু আমরা পড়িয়েছি আল্লাহর রহমতে আমি প্রায় বলবো যে 98% 99% উত্তরই সবাই কারেক্ট করতে পারছে। জাস্ট মানে সমস্ত 1.5 ঘন্টা প্লাস মাইনাস 1 ঘন্টা 37 মিনিট মনে হয় আমরা লাইভে ছিলাম। তা দেখলাম যে সংবিধানটা ইনশাল্লাহ গোটালটা তারা আয়ত্তে নিয়ে আসে, যদিও আজকে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস ক্লাস ছিল। তা আমরা একটা যে কোনো কঠিন বিষয় যদি এরকম করে ইনস্ট্যান্ট শিখে ফেলতে পারি তাহলে আশা করা যায় আমাদের যে সামনের সময়টা আছে, এটা তো হচ্ছে আগস্ট মাস, তারপরে সেপ্টেম্বর, এরপর অক্টোবরের 20 তারিখের মধ্যে পুরো সিলেবাসটা আমরা ইনশাল্লাহ আয়ত্তে নিয়ে আসতে পারবো। আর এখানে একটা জিনিস খেয়াল করবো, সেটা হলো যে অনেকে আছে খুব ভালো করে নোট করতে যায়, খুব ভালো প্রিপারেশন হলে পরীক্ষা দেয় না। এই জিনিসগুলো একদম সম্পূর্ণ বাতিল করতে হবে। খেয়াল করতে হবে আমি একবারই হচ্ছে নোট করে ফেলবো, একবারই রিভিশন বারবার দিব, কিন্তু নোটটা করে ফেলবো একবারই, এবং প্রিপারেশন যেই লেভেলেই থাক আমি পরীক্ষা দিব। পরীক্ষায় যদি আমার প্রিপারেশন খারাপ, আমি যদি চেষ্টা করার পর আমি নাম্বার যত কমই পাই ইনশাল্লাহ, এটা যদি আমি রেগুলারিটি মেনটেন করে ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমি চান্স পাবো। ওকে, তা আমার মনে হয় যে এই জিনিসটা, যেমন আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি যেটা আমার মাথায় আসে, যে নেগেটিভ যে কোনো লোকজন থেকে নিজেকে এই সময় বিরত রাখতে হবে। ধরা যাক যে তুমি পড়তেছো, তোমার প্রিপারেশন সব ঠিকই আছে, কিন্তু কেউ যদি নেগেটিভ একটা কথা বলে তখন তুমি কিন্তু দেখবা যে তোমার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যেতে পারে। এটা হয় কিন্তু অনেক সময়। এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে নেগেটিভ হবে তাকে একদম সাথে সাথে ডিলিট করে ফেলো জীবন থেকে। যেভাবে জীবন থেকে ডিলিট বলতে, তার কোনো জিনিস, তার কোনো কথা তোমার হচ্ছে যাতে কানে না আসে, এইরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, তা এই কাজটা যদি আমরা ইনশাল্লাহ করতে পারি, আমার মনে হয় যে ইনশাল্লাহ এই সময়টা হচ্ছে যে অসাধারণ একটা প্রিপারেশন আমরা নিতে পারবো। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যে আগামীকালকে আমাদের যে হচ্ছে যে চ্যাপ্টার ভিত্তিক যে ফার্স্ট ক্লাস, হ্যাঁ, সেটা কিন্তু আমরা সামারি দেই না, আমি প্রথম দিন লাইভে পড়াই। হ্যাঁ, তার লাইভ ক্লাসটা আমার মনে হয় 2:30টায় হতে পারে, না হলে কালকে সন্ধ্যা 7টায়, দুইটা টাইমই দেওয়া থাকবে। 2:30টায় যদি আমি ওটা জানাই দেওয়া হবে, জানো তোমরা যে 2:30টায় অথবা সন্ধ্যা 7টায় এই লাইভটা হবে। রক্ত সঞ্চালন, গুণগত রসায়ন, তার সাথে হচ্ছে ইংলিশ এবং জেনারেল নলেজের টপিকস থাকবে। তারপরে হচ্ছে যে 5টা টপিক, জৈব যৌগ, ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসবে, তারপর কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসবে। এবং এই প্রথম থেকে যা কিছু আমরা পড়ছি, যেমন আজকেও যা পড়ছি, আরো বিগত দিন যেই কোশ্চেন অ্যানালিসিস গুলো করছি, এগুলো থেকে কিন্তু আমি প্রশ্ন ধরবো। এবং আমরা একটা লাইভের মধ্যে 1.5 ঘন্টা প্লাস মাইনাস টাইমে যা পড়বো, এইটা যাতে 12-15 ঘন্টার পড়ার সমান হয়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর ঘড়ি ঠিক করার জন্য যে ফর্মুলা দিয়েছি, স্যার আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তে বসি, তখন পড়তে পারি না, মনে হয় 3 দিনের মধ্যে এটা যথেষ্ট। যেই ফর্মুলা অনুযায়ী বলছি, ভোর ঠিক 5টার সময় উঠে পড়া এবং রোদের মধ্যে হাঁটাহাঁটি, সারাদিন আর ঘুমাবো না, যদি মন চায় দুপুর 12:30 থেকে 2টার মধ্যে, এই সময় 20 মিনিট থেকে শুরু করে 1.5 ঘন্টা পর্যন্ত আমরা ঘুমাইতে পারি। স্যার মেডিকেলের জিকে আর ইংরেজি নিয়ে আমাদের কোর্সের স্টুডেন্টরা জিকে ইংলিশে আশা করছি ইনশাল্লাহ 30-এ 30 পাবে ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা, এটা পাবে। কেননা প্রত্যেকদিন আমাদের ইংলিশ এবং জিকে রয়েছে, তার সাথে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকাবুলারি রয়েছে, মানবিক গুণাবলী রয়েছে। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো যে যারা সুপার কমান্ডোর স্টুডেন্ট তারা প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু ইংলিশ জিকে থেকে 30টা করে এমসিকিউ পরীক্ষার মধ্যেই থাকবে। তার মানে এটা আনবিলিভেবল একটা প্রিপারেশন হবে। তা প্রত্যেককে বলবো ইনশাল্লাহ যে অনুযায়ী আমি বলছি প্রাইভেট গ্রুপে, ঠিক সেই অনুযায়ী ফোকাস করে পড়া। এবং অভিভাবকদেরকে বলবো যে অলরেডি তো বোধহয় প্রত্যেকটা কোচিং এর মধ্যে 1টা-2টা করে বোধহয় ক্লাস শুরু হয়েছে, আর 2-1 দিনের মধ্যে আমরা বুঝে ফেলবো। নাবিল একাডেমির পড়ার সম্বন্ধে তো একটা আইডিয়া আছে যে আমরা যে নাম্বার 1 পড়াই কিনা, যদি মনে হয় যায় নাম্বার 1, তাহলে ইনশাআল্লাহ নাবিল একাডেমির ফর্মুলা অনুযায়ী চললে একই পরিশ্রমে ইনশাআল্লাহ 15 থেকে 20 নাম্বার আমরা ইনশাআল্লাহ বেশি পাবো। এবং নোবেল আমি সহ আজকে তো 2জনে ক্লাসে আসছি, মানে ব্যাপারটা হলো হয় আমি ক্লাস নিব, নাহলে আমার ছোট ভাই। তার মানে প্রত্যেকটা ক্লাসের কোয়ালিটি, এইটা হচ্ছে যে আমার কোয়ালিটি আর নোবেলের কোয়ালিটি। তার মানে
এখানে অন্য কেউ নাই যে আজকে একদিন, হ্যাঁ গালিব কেমন আছো, ওয়ালাইকুম সালাম, যে একজনকে নিয়ে আসলাম, সে ভালো বুঝাইলো কি বুঝাইলো না, হ্যাঁ এইরকম হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে বাসায় প্রাইভেট রাখলে 6-7টা, ব্যাচে পড়লে 5-6টা, কোচিং করলে যে প্রিপারেশন তার চাইতে ইনশাল্লাহ স্যার আপনাদের কি স্যার জিকে ইংরেজি 2টা ব্যাচ আছে, হ্যাঁ মেডি ইংলিশ জিকে ব্যাচ রয়েছে, এটা আগামী মাসের 5 তারিখে ওরিয়েন্টেশন। তবে একটা ইন্টারেস্টিং জিনিস, এখন একটা সুপার অফার রয়েছে, সেটা হচ্ছে মেডি ইংলিশ জিকে, যেটা কোর্স ফি 5,990, বই ছাড়া 2,990, আর বই সহ সম্ভবত 7,990, অফারে সম্ভবত 3,990। তা ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু সুপার কমান্ডোর যে ফুল কোর্সে যারা, তারা কিন্তু এখন কিন্তু ওই অফারটা এখনো আছে, তারা কিন্তু মেডি ইংলিশ এবং জিকে যেটা সেটা কিন্তু পুরো উপর হিসেবে পাবে। তা আমাদের ক্লাস দেখে যে কেউ বুঝতে পারবে যে নাম্বার 1 পড়াই আমরা ইনশাল্লাহ মেডিকেলের এটা। এবং আমি বারবার বলছি, আমি তো সব কোচিং এর নাম বলে দিই, হ্যাঁ, উদ্ভাসন, রেটিনা, মেডিকো, মেডিলজি, ব্যাটলস অফ বায়োলজি, ডিএমসি স্টেশন, মেডিএম, তারপরে কি আছে এসিএস, বন্দি পাঠশালা, সবারই ক্লাস আমরা দেখি, মেডিকেল আর্ট জিম। যদি বুঝতে পারি নাবিল একাডেমি নাম্বার 1, এখানে প্রত্যেকটা ক্লাস ইনশাল্লাহ নাম্বার 1 করবো। যেটা আমরা আজকে আমি ওদের একটা, হ্যাঁ মানে রোদের মধ্যে থেকে আমরা যেভাবে পড়েছি, এবং আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে যে স্টুডেন্টরা ওইভাবে যদি পড়া বুঝতে পারে, তার মানে তো একদম মানে গেম চেঞ্জিং রেজাল্ট প্রত্যেকটা স্টুডেন্ট করবে, তার সেই ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা আশা করি যে সারা দেশের মধ্যে সবচাইতে বেস্ট রেজাল্ট করার যে ক্যাপাসিটি আল্লাহ তোমাকে দিয়েছে সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর সব ক্লাস তো তোমার আমি নিব, নাহলে তোমার নোবেল স্যার নিবে, তার মানে ক্লাস কোয়ালিটি এইটা তোমার জন্য সবচেয়ে গেম চেঞ্জিং। এবং প্রত্যেকদিন 4টা সাবজেক্ট, তার মধ্যে সায়েন্সের 2টা, ইংলিশ জিকে, তার সাথে 5টা ওই টপিক যেগুলো মেডিকেলে চান্স পাওয়া না পাওয়ার পার্থক্য তৈরি করে। একটা হচ্ছে জৈব যৌগ, তারপরে 2 নাম্বার হচ্ছে ভোকাবুলারি, 3 নম্বরে অ্যাকুরেট প্রিপোজিশন, 4 নম্বরে ফিজিক্স ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে, 5 নম্বরে কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে। হ্যাঁ ইনশাল্লাহ নিপার আহেলা, হ্যাঁ ইনশাল্লাহ আমরা আশা করছি এই যে ঢাকা থেকে ইনশাল্লাহ কালকে পৌঁছে যাবো, ইনশাল্লাহ আশা করছি ইনশাল্লাহ ক্লাস হবে। তার লেখাপড়া মনে থাকে না মানে ঘটনা গল্প দিয়ে পড়লে যে কোনো কঠিন পড়া সহজে মনে থাকবে ইনশাল্লাহ। এবং খেয়াল করতে হবে একটা জিনিস, রাব্বি জিদিন এলমা পড়ো, এবং হচ্ছে পানি যাতে ব্রেনে কুসুম কুসুম গরম পানি খাও, মধু খাও, কালো জিরা, টক দই, বাদাম, তারপরে হচ্ছে যে লাউ। ইনশাআল্লাহ তুমি সারা দেশের মধ্যে আমাদের যে ফর্মুলা আছে সেই অনুযায়ী পড়লে সবচেয়ে সেরা প্রিপারেশন নিবে। হ্যাঁ 23 তারিখ সামারি কি লাইভে নিবেন? হ্যাঁ 23 তারিখ একটা প্রথম দিন সামারিটা লাইভে, যে সামারি কি একটা অবিশ্বাস্য জিনিস, এটা আগামীকালকে প্রথম লাইভ ক্লাসটা আমরা একটু স্টাইলটা আলাদা, ঠিক আছে? দেখো আমরা যে জিনিস দিয়েছি ভাই, এটা গেম চেঞ্জিং। হ্যাঁ মানে এমন একটা জিনিস করছি যেটা তোমার সময়ের সর্বোত্তম ব্যবহার করবে, এবং মানে লাইভ ক্লাসটায় তোমার 11 থেকে 13 ঘন্টা টাইম তোমার সেভ করবে। তাই ইনশাল্লাহ স্যার অর্গানিক কেমিস্ট্রি মনে থাকে না, এন্ড অনেক পড়া অর্গানিক আমরা যে স্টাইলে পড়া ইনশাল্লাহ মনে থাকবে। তা আমাদের ফর্মুলা অনুযায়ী পড়লে ইনশাল্লাহ সারা দেশে সবচেয়ে সেরা। কিছু বলবো ভাইয়া? একটু বলে শেষ করতে পারো, এদিকে আস। হ্যাঁ নোবেল একটু বলুক, বলে শেষ করবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আসলে আমি মনে করি যে স্টুডেন্টরা এখন ঘুমানোর সময় হয়ে গেছে, ঘুমাবে। তো বেশি কথা বলবো না, একটি কথা, যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, ইনশাল্লাহ নিজের উপর এই বিশ্বাস রাখতে হবে যে ইনশাল্লাহ প্রশ্ন প্যাটার্ন যেমনই হোক, কম্পিটিটর যতজনই থাকুক না কেন, ইনশাল্লাহ আমি মেডিকেলে চান্স পাবো, এই বিশ্বাসটা রাখতে হবে। এবং অবশ্যই পড়ার মাঝে গ্যাপ, একটানা রাত জেগে পড়লাম, মনে করলাম অনেক কিছু পড়লাম, এই বিষয়টা কিন্তু মোটেও ফ্রুটফুল হবে না। ঠিক আছে, পড়ার মাঝে অবশ্যই গ্যাপ দিব, আমি 20 মিনিট করে 10 মিনিট বিশ্রাম নিব, রাতে একটু আগে ঘুমিয়ে যাব, ভোরবেলা উঠবো, মা বাবা দোয়া নিব। এবং আমি বলবো যে আমরা যেভাবে গাইডলাইনটা দিচ্ছি এটা মেনটেন করলে পরে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ মেডিকেলের সুযোগ হবে। আচ্ছা এখানে 2টা প্রশ্ন আসছে, একটু বলি ভাই। একটা হচ্ছে যে ক্লাসে কি প্রশ্ন করা যায় কিনা। ক্লাসে শুধু প্রশ্ন করা যায় না, শুধু তাই না, আমি বরং সবসময় হচ্ছে প্রশ্ন উত্তরের মধ্যেই থাকে আমাদের ক্লাসটা। আমাদের ক্লাস কিন্তু বই দেখে দেখে রিডিং পড়ার মতো না। তো যারা জানে তারা আমাকে বলে যে স্যার সবারই এত প্রশ্ন আপনি কেন পড়েন, সবারই এত কমেন্টস এর কেন আপনি জবাব দেন। মানে সিস্টেমটা এমন করছি যে ক্লাসেই তুমি হচ্ছে যে মনে হবে যে তুমি ক্লাসরুমে বসে যতটা মানে ক্লাস হচ্ছে বাস্তবসম্মত হইতে পারে, মানে তার সর্বোচ্চ লেভেলটা ইনশাল্লাহ পাবে এক। আর একজন একটা প্রশ্ন করছে যে মেডি ইংলিশ জিকেতে আমাদের বইয়ের সিকোয়েন্স অনুসারে পড়ে কিনা। আমি একটা জিনিস বলি, বাজারে যে বইগুলো আছে 1000, 1200, 1400 পৃষ্ঠার, আমাদের বই এমন সাইন্টিফিক ইনশাল্লাহ যে একদম 1200, 14 পৃষ্ঠার বইকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 200 পৃষ্ঠার মধ্যে, 210 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসছি। যে ভাই কি বলেন? হ্যাঁ
যে এই বইয়ে একদম বাছাই করা মেডিকেলের ইম্পর্টেন্ট তথ্যকে সাজানো হয়েছে, এবং একই রকম বাংলাদেশ আন্তর্জাতিক যে বইটা বাজারের কি মোটা তাজা বই না, সেইটার মধ্যে যা মেডিকেলে আসবে ঠিক সেইটাকে আলাদা করে আমরা তৈরি করছি। এবং আমাদের পড়ার সাথে স্যার আমার আসসালামু আলাইকুম, আমার ছেলে আপনার স্যার কোচিং এ ভর্তি হয়েছে, বাট স্যার তাদের চিটাগাং বোর্ড নিয়ে শেয়ার আমরা ইনশাল্লাহ পরশুদিন একটা ভিডিও দিচ্ছি। চিটাগাং বোর্ডের কোনো সমস্যা নেই, চিটাগাং বোর্ডের একটা নতুন রুটিন আসতেছে যেটা বাংলাদেশে অন্য কেউ হয়তোবা করবে না, আমরা যেটা করবো ইনশাল্লাহ। একজন বলছে স্যার অভিভাবক নোটিফিকেশন তো প্রাইভেট গ্রুপে যে আইডি দিয়ে আছে সেই আইডিতে নোটিফিকেশন চলে যাবে এবং প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট আপনার অভিভাবকের নাম্বারে যাবে, এবং আপনাকে সপ্তাহে 2টা ফোন যাবে, একটা হচ্ছে আপনার কাছে, একটা হচ্ছে আপনার বাচ্চার কাছে। হ্যাঁ, কখনো কখনো আবার 2টা ফোন আপনার কাছেও যেতে পারে, তবে সাধারণত সপ্তাহে 2টা ফোন টোটাল অভিভাবক এবং শিক্ষার্থী মিলে যায়। ওকে, তা আমাদের মেডিকেল অ্যাডমিশনের এই যে যারা বিভিন্ন ছবি টবি দেখে, আমি কিন্তু এটা বারবার বলছি যে সবচেয়ে সেরা কোচিং হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে নাবিল একাডেমির সাথে তুলনায় করা যাবে না। কারণ অন্য জায়গায় একটা করে ক্লাস, এখানে দৈনিক 4টা সাবজেক্ট। অন্য জায়গায় এক একদিন এক একজন এসে ক্লাস নিবে, এখানে সব ক্লাস আমি নিব, নাহলে আমার ছোট ভাই নিবে। অন্য জায়গায় সপ্তাহে হয়তো বা আমি জানি না এক্স্যাক্টলি কত নম্বরের পরীক্ষা, তবে আমি যেটা শুনছি যে 50 নম্বর করে পরীক্ষা হয়, উইকলি টেস্ট হয়তো 100 হয়। আমাদের এখানে প্রথম থেকে প্রত্যেকটা পরীক্ষা 100 নম্বর এবং প্রতি সপ্তাহে 1000 নম্বরের পরীক্ষা। আচ্ছা স্যার, ল্যাপটপে ক্লাস করার জন্য লাইভ কমেন্ট করতে অসুবিধা হয় আমার কাছে, সব ক্লাস লাইভ গুলো দেখি স্যার আমার। আচ্ছা, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আমরা কি পড়াচ্ছি সেটা তো সবাই বুঝতেই পারছে। একজন বলছেন স্যার কালকের জন্য সামারি ক্লাসটা কি, সেটা তো আগামীকালকে লাইভ ক্লাসের মধ্যেই সামারি পড়াবো। হ্যাঁ, যে প্রথমের দিন দেখো যে ও বাবা, যে তাহলে ঠিকই, মানে জিনিসটা প্রথমে তাকে বুঝতে হবে যে তোমার যে আমি পড়াটা কত ইজি করছি। হ্যাঁ, সেই জিনিসটা আগে আগামীকালকে পড়ি, তারপরে বুঝতে পারবা। আমরা যারা স্যার সুরাটে ভর্তি হয়েছি, এটা কি সুরাটে কি আমাদের জন্য? আচ্ছা শামীম ফাল্গুনি, অফিসে প্রত্যেকের এখন যে অফারটা আছে সেটার কথা বলছি। এক এক সময় এক একটা অফার থেকে বললে, জিজ্ঞেস করলে ওরা বলবে হ্যাঁ যে কোন সময় কোন অফার আছে। ওকে, এখন আছে স্যার মেডিকেল ইংলিশ, স্যার ইংলিশ জিকে কি বই? ইংলিশ জিকের যারা কোর্সে থাকে তারা ইংলিশ জিকে আলাদা নিতে পারে, আবার যারা ফুল কোর্সে আছে তাদের তো ইংলিশ জিকে উপর হিসাবে রয়েছে। ওকে, আমি একটা জিনিস বলি ভাই, মেডিকেলে তুমি হচ্ছে যে এই যে টাকার দিকে দেখিও না যে কোথায় টাকা একটু বেশি কম, চান্স পাইলে জীবনটা অন্যরকম হবে। তোমার দেখা উচিত কোন জায়গায় নাম্বার 1 পড়ে। এইটা হচ্ছে যারা মানে মানে জীবনে বড় টার্গেট, তাদের কিন্তু এই যে কোথায় 2 টাকা বেশি বা কম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে কোন জায়গায় সবচেয়ে ভালো পড়াচ্ছে। যেই জায়গায় সবচেয়ে ভালো পড়ায়, হ্যাঁ, আমাদের সমস্ত কোর্স হচ্ছে অনলাইন ভিত্তিক। ওকে, আমাদের সমস্ত কোর্স হচ্ছে অনলাইনে, এবং আমরা অনলাইনে এমন ভাবে সাজিয়েছি যে একটা স্টুডেন্ট দৈনিক 4টা করে সাবজেক্ট, এবং আমি তো বললামই 1000 নাম্বারের করে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা, একদম গেম চেঞ্জিং। তা আমার যেটা মনে হয় যে তুমি সবগুলো কোর্স তো এখন মোটামুটি বুঝে ফেলতেছো তো, এবং বেশিরভাগ কোচিং এ কিন্তু অলরেডি কিন্তু স্টুডেন্টরা যেটা আমাকে বলতেছে যে 1-2টা ক্লাস করেই হতাশ, কারণ অফিস থেকে বলতেছে তো স্যার কি যে শুধু বই দেখাচ্ছে। তা স্যারেরা তো, আমরা তো তোমাকে এই কথা আগেই বলছি। আমার ছোট ভাই তোমার নোবেল তো একদম এইটা যে কত বার সে বলছে যে আপনারা দেখে শুনে ভর্তি হন। তা যারা দেখে শুনে ভর্তি হয়নি তাদের তো এই ক্ষতির জন্য তারা নিজেরাও দেয়, দেখে শুনে কেন ভর্তি হয়নি, অন্য জায়গায় শুধু বই দেখে দাগায় দেয়, এটা তো ঠিক না। তা আমার মনে হয় যে সামনের যে সময়টা, এটাকে সাইন্টিফিক ওয়েতে ব্যবহার করলে ইনশাআল্লাহ আমরা সারা দেশের মধ্যে সবচেয়ে সেরা প্রিপারেশন নেব। স্যার আমি ইংলিশ দিতে 30-এর মধ্যে 28+ মানে 30-এ পাওয়া সম্ভব, আমরা যেভাবে পড়াবো ইনশাআল্লাহ। আমরা যে স্টাইলে পড়ি, আগে আমাদের পেজে ক্লাস দেখো, দেখে যদি মনে হয় যে আমরা সবচেয়ে ইজি ওয়েতে এবং ভালোভাবে পড়াই, তাহলে আপনি তুমি আমাদের চাইতেও ভালো পড়াই, তাহলে সেখানে বললে তোমার চান্স বেশি নাম্বার পাবা। মানে তোমাকে দেখতে হবে যে বই দেখো যে তোমাদের কাছে আজকে মেসেজ চলে যাওয়ার কথা, যে কার কোন দিন বই যাবে, আজকে মেসেজ চলে যাওয়ার কথা, দেখো একটু চেক করে দেখো যে মেসেজ তোমার বা তোমার গার্ডিয়ানে যে কারো নাম্বারে অবশ্যই আজকে গিয়েছে, দেখো যদি নাম্বার ঠিক দিয়ে থাকো। ওকে, যে জিনিসটা বলছিলাম, আমি তো খুব ক্লিয়ার কাট কথা বলি যে সারা দেশে মেডিকেলের যতগুলো কোচিং আছে অনলাইন অফলাইন, সবচেয়ে ভালো পড়ানো অনলাইনে হয়, অফলাইনে না। কারণ অফলাইনে 1000 দিন 1000 টিচার, 40 দিন 40 টিচার আসবে, কোনো ভালো লাগবে না। তাইলে অনলাইনে 1 নাম্বার পড়া হবে, এবং 2 নাম্বার যেটা প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেখো, দেখে যেখানে সহজে পড়াইতে পারে, যেখানকার পড়াটা বুঝতে পারতেছো, যেখানে পরীক্ষার সিস্টেম উন্নত, টোটাল রুটিনটা ইজি, যে আমি কোন দিন শেষ হবে কোন দিন কি, ইনশাআল্লাহ আমার মনে হয় যে একদম গেম চেঞ্জিং। আমাদের ভার্সিটি ঢাবি খ যেটা রয়েছে সেটা রয়েছে, দেখো যে কোন কোন কোর্স গুলো রয়েছে। আপনি যা পড়াবেন সেখান থেকে প্রতিদিন পরীক্ষা আসবেন, হ্যাঁ আমি যা পড়াবো সেখান থেকে তো অবশ্যই আসবে। ওইখানে 7টা জিনিস আছে, একটা হচ্ছে আমাদের সামারি, লাইফ, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, দাগানো বইয়ের লাইন,
এগুলোর উপর ভিত্তি করে যে আমরা যে 100 নাম্বার করে প্রত্যেক সপ্তাহে যে 1000 নাম্বারের পরীক্ষা নেব। 23 কি স্যার প্র্যাকটিস কিভাবে করবো স্যার? 23 প্র্যাকটিস বই 25-26 থেকে পাবো স্যার? আমার মার্ক কম যাবে স্যার। কি বলছে বই 25-26 থেকে? ভাই আমি তোমাকে বলি, তোমার বই যদি 23 সালেরও থাকে কোনো সমস্যা নেই। স্যার আমি আপনার কোর্সে 27 বছর প্রি মেডিকেলটা নিয়েছি, তুমি আমাদের পেজে ক্লাস দেখো, দেখে যদি বুঝো নাম্বার 1 ক্লাস এখানে, তাহলে এখানে ভালো হবে। আর যদি আমাদের স্যার কোথাও ভালো পড়ায় তাহলে সেখানে ভালো হবে। এই সহজ কথাটা কি বুঝে না? এটা কি বুঝাইতে বিজ্ঞানী হওয়া লাগে? তুই আমাদের ক্লাস দেখো, আমাদের তো পেজে ক্লাস তো আছে অনেক, তুমি ক্লাস দেখো, দেখে যদি বুঝতে পারো যে নাম্বার 1 পড়ায় নাবিল একাডেমি, তাহলে এখানে তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, আর যদি হচ্ছে যে এখানকার স্যার যদি অন্য কোথাও ভালো, স্যার একদিন কখন আর কতটুকু মধু খাওয়া উচিত? একদিন কখন আর কতটুকু? 1 থেকে 1.5 চামচ করে খাবো। ওকে, তা আমি যেটা বলতেছি ভাই, বিশ্বাস করো গেম চেঞ্জিং প্রিপারেশন হবে। তোমরা যারা মানে মেডিকেলে চান্স পাইতে চাও, আমাদের এখানে প্রিপারেশন হলে একই পরিশ্রমে তুমি 15, 18, 20 নাম্বার ইনশাল্লাহ বেশি পাবে, এমনকি এটা 22, 26 পর্যন্ত হইতে পারে। স্যার মেডিকেল কোর্সে ভর্তি ভার্সিটি আমি একটা জিনিস বলি, মেডিকেলের সাথে আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে ঢাবি খ। যে ভাই আপনারা বোধহয় ঢাবি খ আছে দেখেন না, কারণ ঢাবি খ এর ইংলিশটা, জেনারেল নলেজ, বাংলাদেশ, আন্তর্জাতিক অনেকটা মেডিকেলের জন্য কভার হবে, তার সাথে শুধু বাংলাটা পরে পড়ে নিতে হবে, ঠিক আছে? আর ঢাবির খয়ের সাথে তুমি ঢাবি ক চিন্তা করো, ঢাবি ক এর বায়োলজিটা হবে, কেমিস্ট্রিটা অনেকটা হবে, আর যদি তুমি ইংলিশ নাও তাইলে হবে, তবে ফিজিক্সের জন্য তোমাকে আলাদা করে, কারণ ফিজিক্সের ঢাবি ক এর প্রশ্নের প্যাটার্নটা মেডিকেলের সাথে ম্যাচিং হয় না, আর রিটেন অংশটা আছে। এই জন্য আমি বলি ওই রিটেনের ওই ভেজালে না যে তুমি ঢাবি খ এর রিটেন আবার ইজি, কারণ ওইখানে তোমার, আর এখানে কম্পিটিশনটা তোমার হচ্ছে সব সায়েন্সের স্টুডেন্টের সাথে 1000 খানেক সিট আছে। ওকে স্যার আপনার পরীক্ষা বিষয় কি জানি? পরীক্ষা প্রত্যেক সপ্তাহে 1000। এই আমি আজকে প্রাইভেট গ্রুপে লাইভে পড়িয়েছি না কোন কোন জায়গায় সমস্যা? তাহলে আমাদের তো গোটাল টিম কাজ করতেছে একদম সকাল 10টা থেকে রাত 10টা। হ্যাঁ, মেসেজ 10টায় আসছে, তাহলে আমি বলছি না যে কার কোন দিন যাবে, তোমাদের কাছে কিন্তু মেসেজ চলে গেছে। দেখো যে মেসেজ অনুযায়ী ইনশাল্লাহ দেখবা যে তোমার বইয়ের হচ্ছে মেসেজ চলে আসছে। ওকে, তাহলে প্রত্যেকে ভালো থাকো। আর আমি কিন্তু হয়তো বা ইনশাল্লাহ পরশু দিনে গোটাল 22টা বই একদম, যে একদম কি রকম সেটাও দেখাবো ইনশাল্লাহ, হয়তো এটা পেজে দেখাবো। তা প্রত্যেকে ভালো থাকো, দোয়া করো ইনশাল্লাহ। আর মানে মেডিকেলের ক্ষেত্রে সুপার কমান্ডো স্যার মূল মন্ত্রটা কি? মেডিকেলে চান্স পাওয়ার মূল মন্ত্রটা কি? মেডিকেলের চান্স পাওয়ার মূল মন্ত্র যদি 1 নম্বরে বলি, যেখান থেকে প্রশ্ন হবে সেই প্রশ্নটা যার যত বেশি কমন, যে আগের থেকে যত এটা বেশি রিভিশন দিছে, তার মেডিকেলের চান্স পাওয়ার সম্ভাবনাটা তত বেশি। যে ভাই এখন কোথা থেকে প্রশ্ন আসবে, এইটা আমরা 7টা স্টেপ দিয়ে সাজাইছি। তার মানে মেডিকেলের প্রশ্ন বইয়ের কোন জায়গা থেকে হবে সেটা যে সহজে বুঝতে পারে এবং যে সহজে ওই পড়াটা মাথায় ঢুকতে পারে, ওর মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। এখন তোমার কাজ হচ্ছে, মূল মন্ত্র সবাই দিচ্ছে, সবগুলো কোচিং, সবগুলো অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম দেখে যে কার মূল মন্ত্রটা তোমার জন্য বেশি মনে হচ্ছে যে ভালো, সেইখানে পড়লে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি। স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ সিন করে না? হোয়াটসঅ্যাপের মেসেজ হাজার হাজার আসতেছে, ইনশাআল্লাহ চেঞ্জ করবে। স্যার বই, আচ্ছা যাদের বই পাইতে ওই যে মেসেজ তো গেছে না, 1-2 দিন টাইম লাগবে, তারা পরীক্ষাটা পরেও দিতে পারবে। প্রথম পরীক্ষাটার জন্য ওরকম সুযোগ আছে, প্রথম পরীক্ষাটা আমরা ওইরকম টাইম দিয়ে রাখতেছি, কারণ যেহেতু কারো কারো মেসেজ তো গিয়েছে অলরেডি, যে 1-2 দিন টাইম লাগবে, তুমি দিতে পারবে। ঠিক আছে? ওকে, তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।